ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে যাওয়ার জন্য 1200 মুকান্তরে 1250 চিঠি পাঠাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে অনেক আহলে বায়াতের সদস্যরা কারবালার ময়দানে গেছে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে আগমন করলেন, আগমন করার পরে ইমাম হুসাইনের একটা কলিজার টুকরা সন্তান হযরতে জয়নাল আবেদিন ওনাকে সাথে নিয়ে তাবু বানানোর জন্য খেজুর গাছের ডাল কাটার জন্য গেলেন। যায় দেখতেছে খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করলে খেজুর গাছের ডালগুলোর মধ্য থেকে রক্ত বাইর হয়, মাটির মধ্যে আঘাত করলে মাটির মধ্য থেকে রক্ত বের হয়। বলে কেন গো এমন অবস্থা হয়? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, এই কারণটা হইল নবীর কলিজার টুকরা নাতি। আরে ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল তুমি যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হাসানে পাকের জানাজায় 70,000 রহমতের ফেরেশতা আগমন করেছে। ইহুদিরা দেখা ইমাম হুসাইনের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। এরা কারা? এদেরকে তো আমরা চিনি না, নুরানি পোশাক পালা, বলে এরাই আল্লাহ রহমতের ফেরেশতা। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আপনারা বলেন, ঘোষণা করেছেন একজন, তিনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা কেন নাযিল করলেন একটু মনোযোগের সাথে শুনবেন। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নামাজ আদায় করতেন মসজিদের মধ্যে ইমামতির মাধ্যমে। যেই মসজিদটার নাম হলো অত্যন্ত সুন্দর মসজিদ আল নববী। ওই মসজিদে নববীর মধ্যে অনেকেই নামাজ পড়েছেন, উমরা হজ করছেন, বড় হজ করছেন। হাজী সাহেব আছেন নি? কেউ হাতটা তুলে দেখান চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে আছেন, হাত নামান। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার নূরের নবী
রহমতের নবীজি ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করতেন। কিন্তু বাবারে এই সময়টা তো কোনো গরমকাল না, এখন কিন্তু শৈত্যপ্রবাহ চলতেছে, শীতকাল। আমার নবীজি একদিন শীতের সকালবেলা মসজিদে নববী থেকে বাইরে হইয়া আমার নবীজি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের সামনে দিয়া যাচ্ছেন। নবীজি রহমতের নবীজি নবীর কলিজার টুকরা নাতিদেরকে বড় ভালোবাসতেন। আমার নূরের নবী রহমতের নবীজি যখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের সামনে দিয়া যায়, নবীর কলিজাটা আনসান করে উঠল। আমার দুইজন কলিজার টুকরা নাতি আছে গো, আমি তাদেরকে একটু দেখার প্রয়োজন। আমার নবীজি মা ফাতেমাতুজ জাহরার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে গো আমার নবী রহমতের নবীজির শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর ছিল। কালো রঙের একটা পশমি চাদর। আমার নবীজি ওই পশমি চাদরটা নবীর শরীর মুবারকের উপরে দিয়া আমার নবীজি যখন মা ফাতেমার হুজরা মুবারকে প্রবেশ করলেন, আমার নবী ডাক দিল, আলিয়ান, ও হযরত আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। ওয়া দাখাল সুম্মা দাখাল তো ফাতেমা, হযরত ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। সুম্মা দাখাল তো হাসানা, সুম্মা দাখাল তো হুসাইনা, হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন তোমরা দুইজন আমার চাদরের নিচে প্রবেশ করো। আমার নবী মাঝখানে, মাওলা আলী ডাইনে, মা ফাতেমা বামে, ইমাম হাসান ডানে, ইমাম হুসাইন বামে। এই পাঁচজন যখন একসাথে হইলেন, আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন হাত উঠাইয়া, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। নবী আমার দোয়া করলেন। পাশে আমার নবীর একজন কলিজার টুকরা স্ত্রী ছিলেন। নবী যে চাদর মুবারকটা এমনি মিলা ধরলেন, এই চাদরের নিচে ইমাম হাসান আর ইমাম হুসাইন মা ফাতেমা হযরত আলীকে ঢুকাইলেন। এই চাদরটা আলগি দিয়া নবীর কলিজার টুকরা স্ত্রী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমারও এই চাদরের নিচে ঢুকতে মন চায়। আমার নবী কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, তারা তাদের জায়গায় সম্মানিত। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা আমার আহলে বায়াত, আপনি এদেরকে কবুল করে নেন। আমার আল্লাহ এই আহলে বায়াত এমন কবুল করছে রে বাবারা, আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ আয়াত নাযিল করে দেয়, নিশ্চয়ই নবী গো যারা আপনার আহলে বায়াত, যারা আপনার বংশধর, আমি আল্লাহ তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পুত পবিত্র বানায়া দিলাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ কেমন পুত পবিত্র বানাইলা। এবার একজন আশিক রাসূল ডাক দিয়া কয়, ও মনোবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের শতক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মনে পাগলা বনরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এসকেরি দরিয়ায় রে মনে পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে মক্কায় মদিনার ঘরে সোনার সিন্দুক লড়ে চড়ে, আমার ঘরে ঘরে সিন্দুক দেখা যায়। সেই সিন্দুকের গিরকি কাটা লাগাই আছে প্রেমের আঠা, পাঞ্জাতন বিলে খোলা বিষন্দায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে ফাতার তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, কাবিনিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। একটা জবানও বন্ধ রাখবেন না, একবার জোরে বলেন ইয়া পাকে পাঞ্জাতন।
এবার বাবাজিরা বন্ধুরা, আল্লাহ কইছে নবী আপনার বংশধররে পবিত্র বানাইছি। এবার নবীর বংশধর কারা? বলে হুজুর নবীর ফুতে নবীর বংশ, নবীর বউয়ে নবীর বংশ, নবীর আত্মীয় স্বজন নবীর বংশ। আমার নবীজি আহলে বায়াতের মধ্যে এদেরকে ঢুকায় নাই। আমার নবী আহলে বায়াতের মাঝে নবী মাঝখানে থাইকা, হযরত আলী রে ডাইনে রাইকা, মা ফাতেমারে বামে রাইকা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন এই চারজন এই পাঁচজন মোট একসাথে হইয়া আমার নবী এদের নাম দিলেন আহলে বায়াত। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, রহমতের নবীজি। তাহলে এদেরকে পাক পাঞ্জাতুন কেন বললাম? পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, পাক পাঞ্জাতুন মানে হলো পবিত্র পাঁচটা দেহ। এই পাঁচটা দেহরে পবিত্র বানাইছে একজন, তিনি কে? আল্লাহ। আর জোরে কন্যা তিনি কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহ পবিত্র বানাইছে। এই ফাঁক পাঞ্জাতনের না রে, পাক পাঞ্জাতন ইয়া ফাঁক পাঞ্জাতন হলে অনেকের আগুন লেগে আছে, লাগেনি? বলে হুজুর ফাঁক পাঞ্জাতন এটা তো ফরের কথা, না রে তাকবীর কইয়া শেষ, রিসালাত নাই, আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব কয় এই পাক পাঞ্জাতন হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো, সুবহানাল্লাহ, নূহ নবীর নৌকার মতো। সুবহানাল্লাহ কোন না? কোন নবীর নৌকার মতো? এখানে যারা বসছেন বলেন কোন নবীর নৌকা? তিরমিজি শরীফের সরাসরি হাদিস। ইয়া রাসূলুল্লাহ, কেন নূহ নবীর নৌকার সাথে তুলনা করলেন আপনারা আহলে বায়াতকে? রাসূল বলছে কেন তুলনা করলাম? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই নূহ নবীর উম্মত ছিল ৮০ জন। বলেন কয়জন? ৮০ জন। নূহ নবীর ৮০ জন উম্মতের ভিতরে ৪০টা বেড়া আর ৪০টা বেড়ি, মানে পুরুষ। আর নূহ নবী, আপনারা অনেকে জানেন নূহ নবীর নৌকা বানানোর ঘটনা। উনি নৌকা বানাইছেন, বেঈমানেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকারে দেখা এরা কয় এই শুকনার সময় নূহ নবী কি লাগে নৌকা বানায়? এরা এই চিন্তা কইরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানোর পরে এরা যায় নূহ নবীর নৌকার ভিতরে বাথরুম করে দিছে। নাউজুবিল্লাহ কইলেন না আপনারা? নূহ নবী আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়া কান্দে, আল্লাহ এত সুন্দর একটা নৌকা বানাইলাম, আপনি আমার আদেশ দিলেন, আরে এরা যায় আমার নৌকার ভিতরে প্রস্রাব পায়খানা করে। আল্লাহ কই নূহ নবী ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে কে আছে? আল্লাহ। জোরে কন্যা, আল্লাহ। জোরে কন্যা, আল্লাহ। তার যদি ব্যবসাত লস দিয়ে দেয়, বাদ দিয়ে ব্যাটারি ফিটা দেন, আসেনি? বাজারে একটু বেচা কিনা খারাপ হলে বাদ দিয়ে ফুতের দে ফিডে, বা ফুতে বাজারে যেতে দেরি হলে এই ফুতের দে ফিডে, আছে কিনা? এমন ধৈর্য ধরেন, কাম হবে, হবে কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এত কষ্ট করে নৌকাটা এতদিন লাগে বানাইলাম, আমার কাছে ভাল লাগে না, আল্লাহ তারা আমার নৌকাটার ভিতরে প্রস্রাব পায়খানা কইরা দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যখন প্রস্রাব পায়খানা করে, সবাই করছে, এমন কোন এলাকার লোক নাই যে কোরিয়া এলাকার এই নৌকার ভিতরে যে বাথরুম করে নাই। উদাহরণ দিতেছে, তো 2 নাতি 2 জন ছোট মানুষ পয়রা যাওয়ার সময় এরও এটার ভিতরে প্রস্রাব পায়খানা কইরা গেছে। বাড়িতে দাদির কাছে গল্প করে না, যে গল্প করে, দাদি ওই নূহ পয়গম্বর নৌকা বানাইছে, এলাকার কোন লোক নাই এটার ভিতরে প্রস্রাব পায়খানা করছে না, দাদি আমরাও কইরাইছি। দাদি তো একটু কুচু কইরা বুড়া মানুষ দ শতান্য টাইপের, কারণ আল্লাহর নবী কইছে মহিলার লগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা করে শয়তান দিছে এদেরকে কুমন্ত্রণা দেওয়ার লাগে। কয়টা কইরা? আমরা বেড়াইতে পারে এত খুশি হইন না, বেড়াইতে লগে একটা করে দিছে, এর লাগে কিন্তু সংসারে কার্য হয়, ঝগড়া হয়। তো বেরি তো শয়তান 2টা না, 2 জনের কথা হই না লাগতেছে। আচ্ছা আমারও লই আসো, আমিও যাই ওইখানে প্রস্রাব পায়খানা কইরাম। এ বুড়া বেরিতে ওই জায়গায় প্রস্রাব পায়খানা করার লাগে নৌকার নাওয়ার সাইডে উঠতে, তো এ প্রস্রাব পায়খানা করতে এটাতে কাইতে হয়ে পড়ে গেছে। কাইতে পড়ে উইটা মুখটা মুসা দেখতেছে, এ বেডি আর বুড়া বেডি নাই, এটা মাশাআল্লাহ 16 বছরের জওয়ান একবারে মাইয়া হয়ে গেছে। মানুষ বুঝছে যে নূহ নবীর নৌকার ভিতরে কেউ যদি পড়ে এ জওয়ান হয়ে যেতেছে।
কত বুড়ারা এ ডুব দেয়। আবার যারা হাতে রূপ এরা হাতে এই গু মালিশ করে। আল্লাহ না নূহ নবীরে কইছে ধৈর্য ধরেন, আমি আছি আপনার লগে। সুবহানাল্লাহ কোন। তো যারা হাতে ব্যথা এরা এই গু তোমরা আবজো এডি জায়গার ভিতরে লাগা। যারা বুবা কথা কইছে এডি খায়, এমন পরিষ্কার করছে জিহ্বা দিয়ে লেয়া পর্যন্ত খাইছে। তাহলে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা শক্ত ধরা, ধর্ম তো ধর্ম সামার দাঁত ফলাই দিব মিথ্যা মাই করা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা পরিষ্কার করছে। এবার নূহ নবীকে আল্লাহ নৌকাটা কি লেগে বানাইছেন? নূহ নবী কিছুদিন পরে একটা প্লাবন দিমু, যারা আপনি নবীরে মানে না এরারে পরীক্ষা করবার লাগে। আপনার উম্মত যারা, আপনার হিতাকাঙ্ক্ষী যারা, আপনি তাদেরকে আহ্বান করে নৌকাতে তুইলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে এই নৌকার ভিতরে সবাইরে তুলছে, তাই না? তাই না? ওনার 40 জন পুরুষ 40 জন নারী উম্মত সবাইকে তুলছে। জোড়ায় জোড়ায় প্রাণী তুলছেন, গাছপালা তুলছেন। তো নূহ নবী ওনার স্ত্রী এবং সন্তান তুলছে, একটা ফুতেরে তুলছে না। এ ফুতে উড়ে না, না না এমন কোনো কিছু হবে না। আর যদিও হয় প্লাবন হইলে আর কদ্দুর হইব, আমি পাহাড়ের উপরে উঠবো, পাহাড়ের উপরে যদি না পাই গাছের আঘাত উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ গাছের আঘাত উঠে যাবে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবাইকে তুলছেন, নূহ নবীর জামানার একজন আবেদা সালেহা মহিলা ছিল। ওই মহিলার ঘরের সামনে যায় নূহ নবী ডাক দিয়া কয়, মা আপনি উঠবেন না? মহিলা বলছে, নবী আমি 2 রাকাত নামাজ পড়ি, আপনি আমার যখন প্লাবন হইব তার আগে ডাক দিয়ে তুইলা নিয়েন। সুবহানাল্লাহ কইলেন না? আমার আপনি তুইলা নিয়েন। ওই মহিলাই কথা বলার সাথে সাথে নূহ নবী চলে গেছেন। তো আল্লাহ হিকমত করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মহিলার কথাটা মন থেকে উঠায় নিয়া ভুলায়া রাখছেন। হিকমত করছেন কে? নূহ নবী ভুইলা গেছে, এই কথা কইলে আবার কুফরি হবে। এই কথা বললে কি হবে? কুফরি। কোন নবীর ব্যাপারে নবীরা ভুইলা জানে, কথা বলা যাবে না। তো এটা ভুলে রাখছেন আল্লাহ। তো প্লাবন হইল অনেক দিন পর্যন্ত, নূহ নবী বাঁচলেন। এ সিকা চিনেন না আপনারা? সিকা, সিকা মানুষের ঘরের বেড়া কাটে, কাগজ কাটে। এ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকার সিকা কাটতে লাগছিল। এই বদদুয়ার ঘর থেকে অনা পর্যন্ত কাটে, বদদুয়ার ঘর থেকে এখন পর্যন্ত কাটে। এরপরে আস্তে 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 করে যখন প্লাবন শেষ, সব মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা থেকে নামছে। তো যারা নামছে তারা তো নূহ নবীর উম্মত, বাচ্চা। প্লাবন শেষ হওয়ার পরে নূহ নবীর আবার মনে হয়েছে, আল্লাহ মনে করাইয়া দিছে কি, আরে এই মহিলা তো আমারে কইছিল যদি প্লাবন হয় তারা যেন আমি নিয়ে যাব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুই না ওই বাড়ির সামনে যে আবার সালাম দিল, দরজার সামনে, দরজাটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা দরজা খুলছে। আমি শুধু আহলে বায়াতের ওয়াজ করতেছিলাম, ওইখান থেকে এখানে আসছি। মহিলা ঘরের দরজা খুলে, ওয়ালাইকুম সালাম, নূহ পয়গম্বর কিয়ামতের সময় হইছে, প্লাবনের সময়, আমি আসবো। নূহ নবী কই, এবারে কই আছিল? এটা যেন জীবিত আছে, সারা দুনিয়া ডুব অবস্থা খারাপ, এবারে এখনো জীবিত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে, আল্লাহ এ বান্দিরে তুমি প্লাবন দিলা না? বলে, এ বান্দিরে প্লাবন দিছি তো। এ বান্দি তোমার না কইছিল 2 রাকাত নামাজ পড়তে? ও নূহ নবী, এতদিন শেষ হয়ে গেছে। আলমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাকের কসম, এই মহিলার 2 রাকাত নামাজ এই মাত্র শেষ হইছে। সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি, মুরগার আদা যেমনে খায় ঠোরকা। কথা কন না কেন? সেজদার ভিতরে যে আপনি নামাজ পড়েন না? হ্যাঁ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার এখনো এমন বান্দা আছে, এমন বান্দি আছে যিনি মাত্র 2 রাকাত নামাজ পড়লে আমি নূহ নবী প্লাবনের ভিতরে এতদিন বাসছি। আল্লাহ এতদিন বাসার পরে ওই মহিলা 2 রাকাত নামাজ শেষ হয় নাই। তাহলে চিন্তা করেন, আচ্ছা ওই নামাজিটা কি নরমাল কোন নামাজি না আল্লাহর প্রিয় বান্দি নামাজি? আল্লাহর প্রিয় বান্দি নামাজি ছিলেন। তাই নূহ নবীর নৌকাতে যারা যারা উঠছিলেন সবাই বাঁচছেন, শুধু যারা সমাজের মধ্যে নূহ নবীকে মানে নাই, যারা নৌকাতে উঠে নাই তারা বাঁচেন নাই। হযরতে নূহ পয়গম্বর এই ঘটনা ঘটার পরে আল্লাহর রাসূল উদাহরণ দিলেন, আমার আহলে বায়াত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসের মতো? কিস্তির মতো।
যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কীর্তিতে উঠছেন তারা বাঁচছেন, আর যারা আহলে বায়াতকে ভালোবাসবে, নবীর বংশধরকে ভালোবাসবে, তারাও বেঁচে যাবে। গভীর মনোযোগ দিবেন। আহলে বায়াতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলার পরে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আবার যখন চাদরের নিচ থেকে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে নিয়ে আমার নবী হাঁটতে হাঁটতে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। নবী আমার ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ভাইকে আমার নবীর ডান উরু মুবারকের উপরে বসাইলেন। একজন ডান উরু মুবারকে, একজন বাম উরু মুবারকের মধ্যে। আমার নবী একজনকে কোলের মধ্যে নিয়ে দুইজনের বুকের মধ্যে, কপালের মধ্যে চুম্বন করতেছে। এমন টাইমে আল্লাহর হাবিবের দরবারে আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আগমন করে চলে যাওয়ার সাথে সাথে আমার নবী যখন দুইজনের কপাল মোবারকের মধ্যে চুমা খাইতেছিলেন, কিন্তু আমার নবী আবার কপাল মোবারকে চুমা খাওয়া বন্ধ করে দিয়ে নবী আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে চুম্বন করতেছেন, আর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের মধ্যে চুম্বন করতেছেন। এমন টাইমে ওই মসজিদে নববীর পাশে দিয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছেন। মা ফাতেমা এমন কর্ম দেখা হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার যেই কোনো কর্মের মধ্যে একটা হাকিকত থাকে, একটা হাকিকত থাকে, ও মায়ার নবী আপনি বলেন না। হযরত ইমাম হুসাইনের গলা মোবারকে, ইমাম হাসানের ঠোঁট মোবারকে দুই জায়গায় চুমা দিলেন, এটার কোনো হাকিকত আছে নাকি আপনি নবী বলে দেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, শোনো রে ফাতেমা, কিছুক্ষণ আগে আমার দরবারে জিবরাইল আগমন করেছে। জিবরাইল বলেছে কারবালার ময়দানে আমার ইমাম হুসাইনের গলা মোবারক কতল করে দেওয়া হবে। আমি নবী মুহাব্বত কইরা ইমাম হুসাইনের গলা মোবারকে চুম্বন করে আর ইমাম হাসানকে ওই বেঈমানের দলেরা একবার না, দুইবার না, ৬-৭ বার বিষ পান করাইবো। আমি নবী মুহাব্বত কইরা ইমাম হাসানের ঠোঁট মোবারকে চুম্বন করতেছি, যেন তাদের দুইজনকে ওই কারবালার ময়দান সহ বেদুইনেরা আঘাত না করতে পারে। ঠিকই আমার নবীর কথা সত্য, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে বিষ খাওয়াইয়া মারতে পারে না, বিষ খাওয়াইয়া মারতে পারে নাই। ইমাম হাসানকে ৬ বার বিষ পান করানোর পরে উনি বিষক্রিয়ার মধ্যে ইন্তেকাল করে নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ পান করানোর পরে রে ৭ম বার যখন ওনার বিষটারে ওনার পানির পাত্রের মধ্যে গোলায়া দিয়েছেন, ওনার শরবতের সাথে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরবতের সাথে সাদা সাদা পাথরের গুঁড়া মিক্স করে ওনারে পান করাইয়া দিছে। কিন্তু ইমাম হাসান যখন ওই বিষক্রিয়া এবং পাথরের আঘাতে ইন্তেকাল করবে, হঠাৎ করে মাটির মধ্যে চক্কর দিয়ে পড়ে গেলেন। আর এমন টাইমে আমরা যখন কোনো জায়গায় কুশটা খাই, আমরা মাগো কইয়া চিল্লানি মানে, আল্লাহ গো কইয়া চিল্লানি মানে, ইমাম হাসান এমন কোন শব্দ বলে নাই। ইমাম হাসান নানা গো কইয়া একটা চিল্লানি মারছে। মনে করেন করিয়া রাস্তারে মাথার মধ্যে চিল্লানি মারছে, ওই মাথার মধ্যে ইমাম হুসাইন ছিল। উনি সেখান থেকে দৌড়ে আগমন করলেন। কিরে ভাই, নানা গো কইয়া কেন চিল্লানি মারলো? বলে আমি নানা গো কইয়া বলার কারণ হইল একটা, ভাইজান আমার তো তার আগে আর কয়েকবার বিষ পান করাইছে, এখন আর একবার বিষ পান করাইয়া দিছে। আমার কাছে ভালো লাগে না, আমি বিষক্রিয়া সহ্য করতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাথা থেকে তরবারিটা বাহির কইরা ডাক দিয়া কয়, ও ভাইজান আপনি বলেন না আপনার কে বিষ পান করাইছে? কয় না 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 আমি বলবো না। বলে কেন? বলে এখন যদি বইলা দেই আপনি ইমাম হুসাইন তাদের গর্দান আলাদা করে দিবেন, আর কিয়ামতের আগ পর্যন্ত আমার নানার উম্মতেরা ঈমান পরীক্ষা দিতে পারবে না। অনেক অনেক বেড়াইত আছে, অনেক হুজুররা আছে, আইসে এলাকার মধ্যে ওয়াজ করে তুলা যাইব ইয়াজিদের কোনো দোষ নাই, ইয়াজিদ বাহিনীরা দুনিয়াতে কোনো দোষ করে নাই। না রে বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের সদস্য, ওনাদেরকে মারার জন্য যেই চেষ্টা চালাইছে রে বাবারা, ওই চেষ্টাটা আহলে বায়াতের দুশমনী। কথা কোন না ঠিক না বেঠি? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ওনার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওয়াজ করে।
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ভাইজান ধৈর্য ধরেন, ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছেন। আমার নবী তো বলেছেন, আমার নানা ভাই তো বলছেন যে হ্যাঁ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। ভাইজান আমি চলে যাই, আপনি তো আছেন, আমার নানার উম্মত গুলারে আপনার হাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন না আরো জোরে? আপনার কাছে দিয়া গেলাম ভাইজান, না আপনার কাছে দিয়া গেলাম। শুধু আপনি আমার শেষ একটা দাবি রাখেন যে আমার নানার গুনাহগার উম্মত আপনি দায়িত্ব নিলেন, আর আমার একটা আখিরি সালাম আমার নানার দরবারে আপনি পৌঁছে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার বলে, একবার বলেন নামটা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গরম ছিলেন, তরবারি বের করে ফেলছেন, নাম বলে না। কারণ জানে আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি, এদের ঈমান পরীক্ষা করার জন্য শেষ পর্যন্ত শেষ জামানায় এমন কিছু মানুষ এসা হাসান হুসাইনের বিরোধী হবে অথবা ওনাদের বিপক্ষে কথা বলবে। না, আমরা ওনাদের বিপক্ষে না, আমরা নামাজ পড়ি এদেরকে ভালোবাসি। কথা কন না, ঠিক কি না? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যে বলতেছেন নামটা বলেন, এই কথাটাকে একজন আশেক সুরে সুরে বলছেন কি, আরে ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল তুমি যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হাসানে পাকের জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা আগমন করেছে। ইহুদিরা দেখা ইমাম হুসাইনের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। এরা কারা? এদেরকে তো আমরা চিনি না, নুরানি পোশাক পালা, বলে এরাই আল্লাহর রহমতের ফেরেশতা। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ওই ইমাম হাসান কেন তুমি তোমার জীবনটা নবীর উম্মতের জন্য বিলায়া দিলা? বলে আমি যদি চাই নবীর উম্মতের গুনাহগার যারা তাদেরকে জান্নাতে নিতে পারবো। কেন গো? কারণ আমার আল্লাহ আমি নবীরে জান্নাতের সর্দারে, আমি নবীর নাতিরে জান্নাতের যুবকদের সর্দার বানাইছে। এ যুবক, এ মুরব্বী, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করো বাবারা, ও নবীর উম্মতের দলেরা। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
ইমাম হাসান যখন চলে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে যাওয়ার জন্য 1200 মুকান্তরে 1250 চিঠি পাঠাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে অনেক আহলে বায়াতের সদস্যরা কারবালার ময়দানে গেছে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে আগমন করলেন, আগমন করার পরে ইমাম হুসাইনের একটা কলিজার টুকরা সন্তান হযরতে জয়নাল আবেদিন ওনাকে সাথে নিয়ে তাবু বানানোর জন্য খেজুর গাছের ডাল কাটার জন্য গেলেন। যায়া দেখতেছে খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করলে খেজুর গাছের ডালগুলোর মধ্য থেকে রক্ত বাইর হয়, মাটির মধ্যে আঘাত করলে মাটির মধ্য থেকে রক্ত বের হয়। বলে কেন গো এমন অবস্থা হয়? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, এই কারণটা হইল নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে ঘরের মধ্যে সুন্দর করে একটা তাবু বানাইলেন ওই কারবালার ময়দানে। তাবুটা বানাইয়া রে বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে একদিন, 2 দিন, 3 দিন করে অনেক দিন যখন অতিবাহিত হয়ে যাচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে একদিন, 2 দিন করে অপেক্ষমান। কিন্তু হঠাৎ করে কারবালার ময়দানের মধ্যে মানে 9 তারিখ দিবাগত রাত্রবেলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে রাত্রি যাপন করতেছেন, এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে রাখলেন বৃহস্পতিবার দিবাগত রাত, বৃহস্পতিবার অতিবাহিত হয়ে গেছে, পরের দিন শুক্রবার জুমার নামাজ হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কলিজার টুকরা স্ত্রী হযরতে সাহারা বানু ওনার কোলের মধ্যে ওনার মাথাটা রাইখা সুন্দর করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন তেলাওয়াত করতে করতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় গেলেন। হঠাৎ করে ঘুমের ঘরে দেখতে পাইলেন রে বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ঘুম থেকে লাফ দিয়ে উঠা ডাক দিয়ে কই সাহারা বানু, আমি এখন একটা চমৎকার স্বপ্ন দেখেছি। বলে সাধারণ কোনো স্বপ্ন না, আমি ঘুমের ঘরে দেখলাম, আমার ঘুমের ঘরে হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম একটা মহিলা কারবালার ময়দানের মধ্যে আইসা কারবালার ময়দানটাকে পরিষ্কার করতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো, আপনি কে? উনি আমার পরিচয় দেয়, তুমি কে আমার চিনো না? আমি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কন্যা, তুমি ইমাম হুসাইনের আম্মা জান, আমার নাম হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবান খুলে সুবহানাল্লাহ। হে মা, জান্নাতের মধ্য থেকে কারবালার ময়দানে কেন আগমন করলেন? বলে কারবালার ময়দানে আগমন করার অন্য কোনো কারণ না রে, শুনো রে, আগামীকালকে 10 মুহররম তুমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই কারবালার ময়দানের মধ্যে দুষ্ট ইয়াজিদ বাহিনীরা এই কারবালায় যখন শোয়া দিবে, যে হুসাইনে পাকের শরীরের মধ্যে একটা মশা কামড় দেয় নাই, যে হুসাইনে পাকের শরীরের মধ্যে একটা মাছি কামড় দেয় নাই, দুনিয়ার কোনো কীট পতঙ্গ আঘাত করে নাই, ওই হুসাইন যদি এই কারবালার মরুভূমির প্রান্তরে যদি শোয়ার পরে পিঠের মধ্যে যদি একটা পাথরের আঘাত লাইগা যায়, ওই হুসাইন যদি কারবালার ময়দানে থাইকা একবার নানা কইয়া ডাক দেয়, আমার রহমাতুল লিল আলামিন নবী মদিনার রওজাতে থাকবে না, মদিনার রওজাতে থাকবে না, রহমতের নবী মদিনার রওজা মুবারক থেকে তুমি হুসাইনকে বাঁচানোর জন্য রে রহমাতুল লিল আলামিন নবী চলে আসবে। ও বন্ধু, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন স্বপ্ন দেখাইলেন, আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা স্বপ্ন দেখলেন রে বাবারা। স্বপ্নটা দেখবার পরে উনি ডাক দিয়া কই সাহারা বানু শুনে নাও, আমি লক্ষ্য করে দেখলাম আমার বাবা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নানা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কলিজার টুকরা বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা 4 জন জান্নাতের মধ্যে একটা খাবারই জান্নাতের থালা নিয়ে বসে আছে, কিন্তু তারা খাবারগুলোর মধ্যে হাত দেয় না। আমি জিজ্ঞাসা করলাম মা গো মা, ও আমার নানা জান, ও আমার আব্বা জান, ও আমার বড় ভাই, আপনি কেন খাবারগুলোর মধ্যে হাত দেন না? খাবারগুলা কেন আপনারা ভক্ষণ করে না? তিনারা আমাকে উত্তর দিয়েছে, এই খাবারের মালিক শুধু 4 জন না, এই খাবারের মালিক 5 জন ব্যক্তি।
এই 5 জন ব্যক্তির একজন অনুপস্থিত থাকলে এই খাবার কেউ খাইতে পারবে না, এই খাবার কেউ খাইতে পারবে না। ও বন্ধুরে, বলে কেন 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 খান না? বলে আপনি একজন সদস্য এখনো দুনিয়াতে আছেন, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করলে তারপর আমরা এই খাবারগুলা ভক্ষণ করব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওই খাবার আচ্ছা, জান্নাতে যার খাবার আছে, মনে করেন আপনার হাজীগঞ্জ বাজারে একটা দোকান আছে, তাহলে আপনি হাজীগঞ্জ বাজারে যাওয়া নিশ্চিত। হাজীগঞ্জ বাজার আপনার কি আছে? দোকান আছে, তাহলে আপনার বাজারে যাওয়া। জান্নাতে খানা আছে, তাহলে ওনার জান্নাতে যাওয়া নিশ্চিত। দরকার না, নিশ্চিত জান্নাতে যাওয়া। তো ওনার বংশীয় দ্বারাই নবীজি তাদেরকে নবীজির চাদর মুবারকের নিচে তুলছেন, তিনারা সবাই আছেন জান্নাতে। একজন বাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি যাবেন। বলে হুজুর, উনি যে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তার পূর্ব মুহূর্তে আমার নবীজির কাছে যখন ওনার শাহাদাতের খবর দেওয়া হয়েছিল, আমার রহমাতুল লিল আলামিন নবীজি কান্না করে করে বলেছিলেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, শোনো ফাতেমা, আমার কলিজার টুকরা কলিজার টুকরা সন্তান হযরত ইমাম আলী মাকতুম, জিবরাইল বলছে যেই সময় এই মাটিটা লাল হয়ে যাবে ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন শাহাদাত হয়েছেন, এমনি হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি থেকে কেউ বাঁচতে পারে নাই। ওনার ঘোড়া যে দুলদুল ঘোড়া ছিল, এটার পায়ের মধ্যে আঘাত করে ফেলছে। পড়ে যাওয়ার পর ওনাকে পেছন থেকে আঘাত করেছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার পরে ওনার দেহ একদিকে পড়ে আছে, শের মুবারক কল্লা মুবারক আলাদা পড়ে আছে। কিন্তু এই শাহাদাত বরণ করার পূর্বে মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমরা 2 রাকাত নামাজে কয়টা সিজদা দেই বাবা? 4টা দেই না? নবীজি আগেই বলে গেছেন, ও ফাতেমা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়বে সত্য, কিন্তু সিজদা 4টা দিতে পারবে না। বলে কেন? সিজদা দিবে 3টা। মা ফাতেমাতুজ জাহরা আল্লাহর নবীর কাছে কাঁদছে, আব্বা, শাহাদাত বরণ করার আগে 2 রাকাত নামাজ পড়তে পারবে না, পরিপূর্ণ করতে পারবে না, কেন? বলে এই ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের দলেরা এরা জানে হুসাইনে পাক মুসলমান যদি আরেকটা সিজদা দিয়ে তার নামাজ সম্পূর্ণ করে ফেলে, তার তরবারির আগা থেকে কেউ বাঁচতে পারবে না। ইমাম হুসাইন 3 রাকাত নামাজ পড়ার পরে ঠিকই ইবনে জিয়াদের লোকেরা বলছে, হুসাইন যদি আরেক রাকাত নামাজ আদায় করে হুসাইনের তরবারির আগা থেকে কেউ বাঁচতে পারবে না। নামাজরত অবস্থায় তাকে এই মুহূর্তে শাহাদাত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন। 2 রাকাত নামাজ দিয়ে পরিপূর্ণ করতে পারবেন না। মা ফাতেমা বলছে, ও রাহমাতুল লিল আলামিন নবী, আমার কলিজার টুকরা আলী মাকাম ইমাম হুসাইনের আরেকটা সিজদা বাকি, ইমাম হুসাইনের কি 2 রাকাত নামাজ সম্পূর্ণ করবে না? নবী বলছে, জি সম্পূর্ণ করবে। বলে কখন? বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতে যাবে, কাল হাসরের ময়দানে যখন আমি নবীর উম্মতরা জান্নাতে যাইতে পারবে না, অর্ধেক উম্মত, ওই উম্মতগুলো আটকা পড়ে যাবে, ইমাম হুসাইন তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ, আমার একটা সিজদা বাকি আছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনে পাক আলী মাকাম হাসরের ময়দানে ওই সময় একটা সিজদা দিবেন। নবীজি বলছেন, ইমাম হুসাইন নবীজির সিজদা তো দিবেন, আরো অনেক অনেক পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী মাকাম বলছেন, আমি আমারে বাকি একটা সিজদা দেওয়ার পর ততক্ষণ আমি আলী মাকাম ইমাম হুসাইন সিজদা থেকে মাথা উঠাবো না, যতক্ষণ রাহমাতুল লিল আলামিনের একটা উম্মত জাহান্নামে থাকবে। ওই উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি আলী মাকাম ইমাম হুসাইন সিজদা থেকে মাথা উঠাইতাম। নবীজি সিজদা দিবেন, নবীজির সিজদার পালা অনেক শেষে নবীজির পূর্বে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিজদা দিয়া আমরারে বাঁচাই। হযরতে আবেদ শাহ মাদানী, হযরতে বাহাদুর শাহ, পীর সাহেব হুজুর কেবলা সহ, বাগদাদি মুর্শিদ কেবলারা সহ বায়াতে রাসূল, বায়াতে খোদা, মহান আহলে বায়াত পাক পাঞ্জাতন, এগুলার প্রেম শিখাইয়া অন্তরে আহলে বায়াতের ভালোবাসা কেন শিখাইছে জানেন?
কারণ ওনারা জানেন এই আহলে বায়াত মানুষের নাজাতের তৈরি। নৌকা দিয়ে যেমন ভাবে নদীর এপার থেকে ওই পার যাওয়া যায়, দুনিয়াতে আহলে বায়াতকে ভালোবাসলে কাল ফুলসেরাত পার হওয়া যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে চেয়ার মোবারক একদিকে পড়ে আছে, দেহ মোবারক একদিকে। একটা কাক কারবালার ময়দানের ভিতরে আইসা ইমাম হুসাইনে পাকের রক্ত মোবারক যেখানে, মাথাটার এইভাবে লড়াইতেছে। লাগায়া কাকটা উড়াল দিয়া ইমাম আলী মাকামের কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ওনার ঘরের দরজার সামনে যাইয়া কা কা করে ডাকতেছে। উনি ঘর থেকে বাইরে হয়ে আসছে, কাকটা উড়াল দিয়ে আইসা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদি, হুসাইনে পাকের শাহজাদি, ওনার একটা কাপড় ছিল, কাপড়ের ভিতরে এইভাবে লাগাই দিচ্ছে। হযরতে সকিনা, ওনার কাপড় সাদা কাপড়, কারণ হযরতে সকিনার স্বামী হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে শাহাদাত করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে শাহাদাত কইরা ওনাকে কারবালার ময়দানে কতল করে শাহাদাত কইরা ওনার দেহটারে ঘোড়ার পিঠে দিয়া একটা তরবারি দিয়া বা তীর দিয়া ঘোড়ার পিঠের উপরে এভাবে ছেদ কইরা দিয়া তারপরে বাড়িতে পাঠাইছে। ওনারা ইসলামের জন্য ত্যাগ করছে। আমরা মুসলমান দাবি করি, আমাদের ইসলামের জন্য কোনো ত্যাগ নাই। কিতা বলেন, ত্যাগ আছে আপনার? আপনি দেখেন ফিলিস্তিনের মুসলমানরা মাইরা শেষ করে ফেলাইতেছে, আমরা মুসলমানের কোনো পদক্ষেপ নেই। আবার আপনি যে ইসরায়েল বাহিনী আমার মুসলমান ভাইদেরকে মারতেছে, এই ইসরায়েল বাহিনীর পণ্য ব্যবহার করেন আপনি। বলে হুজুর কোনটা? কোকা কোলা খাননি? কোকা কোলা এটা ইসরায়েল বাহিনীর পণ্য। পেপসি খান? এই কোকা কোলা বাহিনীর পণ্য, এই ইসরায়েল বাহিনীর পণ্য। এগুলা দিয়ে আপনি ইসরায়েল বাহিনীর সহযোগিতা করতেছেন। আপনি নিজেও জানেন না, আপনি নিজেও জানেন না। আরে আপনি যুদ্ধ করেন নাই, আপনি আপনার নফসের সাথে যুদ্ধ করেন। কুক না খেলে বলে আপনার পেটের ভাত হজম হয় না, দাওয়াত খেলে বলে একটা কুক খাওয়াই লাগে। কি হবে যারা মুসলমানদেরকে মেরে শেষ করতেছে, আমরা খাবার খাইয়া এদেরকে টাকা দ্বারা এদের অ্যাকাউন্টে টাকা পাঠাই দিছি। আমরা না খাইলে কিছু হবে না। বাংলাদেশে অনেক পণ্য আছে যা খাইলে পেটের খাবার হজম হয়। গতকালকে রাত্রেবেলা আমি বাংসারামপুর থেকে মাহফিল করে কুমিল্লা ক্যান্টনমেন্ট জিহান রেস্তোরাঁতে ওইখানে রাগ করে মাহফিলে ভাত না খাইয়া চলে আসছি, এখানে বসি ভাত খাইতে। পরে আমার যে ড্রাইভার আর এরার জন্য শুধু কোকের কথা আমি কইছি, আমি বলছি ভাই আমি খাই না, এরা যদি খায় এরা খাওয়া। ভাই আমরা কোকা কোলাকে বর্জন করেছি। কেন? যে এটা ইসরায়েলি পণ্য, যারা মুসলমানদেরকে আঘাত করে আমরা আমাদের হোটেলে এদের পণ্য রাখি না। আমার কাছে ভালো লাগছে, আমি সাথে সাথে তার সাথে আবার মুসাফা করছি। এটাই ত্যাগ মুসলমানদের, এটাই ত্যাগ। আপনার ভাইকে মেরে শেষ করে দিচ্ছে, আপনার কোনো পদক্ষেপ নাই। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমি আইয়া এই পানির বোতলটার দিকে চাইছি, এটার ভিতরে কোনো পেপসিকো টেপসিকো লেখা আছে, পুষ্টি বাংলাদেশি পণ্য, খাওয়ান যাইব। আল্লাহ, নেসলে কফি খান না? নেসলে কফি ইসরায়েল বাহিনীর পণ্য, আপনি জানেনও না। আল্লাহ আমাদেরকে এমন জালেমদের পণ্য থেকেও দূরে রাখুন। আমিন তো আশারা মুখী দিয়ে আসবো কেমনে? এটা না খাইলে আপনার দিন চলে না। ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের পাক রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে আলী মাকামের কন্যা ইমামে হুসাইনের পাকের শাহজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন কারবালার ময়দানে রক্তটা দেখতে পাইলেন, উনি ওনার ফুফি আম্মারে ডাক দিলেন, ও ফুফি আম্মা গো, দেখছেন নি গো ফুফি আম্মা,
আমার কাছে কাকটা এসে কিসের রক্ত জানি লাগিয়ে দিছে। ওই রক্তগুলা দেখার পরে ওই ফুফি আম্মা যাইয়া নবীজির হাত মোবারকের মাটিগুলা পরীক্ষা করতেছে, আর তাকে দেখতেছে ওই মাটিগুলা রক্তে লালে লাল হয়ে গেছে। নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনে পাকের কন্যা ইমামে পাকের শাহজাদি কারবালার ময়দানের দিকে দৌড়ে যায়, দেখে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ একদিকে পড়ে আছে, মাথা মুবারক একদিকে পড়ে আছে। ইয়াজিদ বাহিনীর লোকেরা হুসাইনের পাকের ঠোঁট মুবারকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে, তীরের মাথা দিয়ে আঘাত করে, বর্ষা দিয়ে আঘাত করে। আর ইমাম হুসাইনের পাকের কন্যারা দূর থেকে কান্না করে আর তাকে তাকে দেখে, আরে কারে আঘাত করো যেই ঠোঁটের মধ্যে আমার কলিজা টুকরা নানা জান, কারে আঘাত করো যেই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীজির ঠোঁট মুবারক দিয়া চুমা দিছে। আরে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাকের কল্লা মুবারকটা শের মুবারকটা কারবালার ময়দান থেকে নিয়ে ইরাকের রাজধানীর মধ্যে ঘুরাইছে। কিন্তু একজন খ্রিস্টান ব্যক্তি, কেউ কেউ বলে সনাতন ধর্মের ব্যক্তি, একজন পাদ্রী ইমামে আলী মাকামের শের মুবারকটা দেখা ইয়াজিদ বাহিনীরে কয়, তোমরা তো শের মুবারকটা মানুষকে দেখাও, আমার কাছে 300 দিরহাম আছে, আমার একটা রাত্রের জন্য আমার ঘরের মধ্যে শের মুবারকটা রাখতে দিবানি। দিছে ইমামে হুসাইনে পাকের কল্লা মুবারকটা খ্রিস্টান পাদ্রী ঘরের মধ্যে নিয়ে গেছে, একটা কাপড় পেঁচায়া ঘরের মধ্যে নিয়ে যাওয়ার সাথে সাথে ওনার স্ত্রীকে বলে একটা থাল দাও, থালের মধ্যে নিয়ে ইমামে আলী মাকামের শের মুবারকটা রাখছেন। রাখার পর স্ত্রী ডাক দেখো, এ স্বামী কত কিছু নিয়ে আসেন, আপনি হিন্দু পাদ্রী খ্রিস্টান পাদ্রী, মাঝে মাঝে পাঠার মাথা বিভিন্ন কিছু আপনি বকরির মাথা নিয়ে আসেন, কিন্তু আজকে একটা মানুষের মাথা আনলেন। পাদ্রী ডাক দেখো, এটা কোনো সাধারণ মানুষের মাথা না, এটা রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতির মাথা, যিনি নবীর গুনাহগার উম্মতের জন্য ওনার শের মুবারক শাহাদাত করেছে। ও হুসাইন, তুমি তো জানতা কারবালার ময়দানে গেলে ইয়াজিদরা তোমারে আঘাত করবে, তুমি কেন গেলা? বলে আমার রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আমার আল্লাহ ওয়াদাবদ্ধ, আমার আল্লাহ বলেছে ও নবী ইমাম হুসাইনে পাক শাহাদাত বরণ করবে, রক্ত মুবারক কারবালার ময়দানে ঝরায়া ফেলবে, আর হুসাইনের প্রত্যেক ফোঁটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনার কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। শের মুবারক নিয়ে খ্রিস্টান পাদ্রী তার ঘরে রাইখা দিছে। রাত্রবেলা ঘুমাইছে, ঘর তো অন্ধকার, এখন না লাইট আছে, বাতি আছে, মোমবাতি, তখন মোমবাতি ছিল না। মশাল জ্বালায় রাত্রে ঘুমায়, মশাল বন্ধ করে ঘুমাইছে। হঠাৎ করে খ্রিস্টান পাদ্রীর বউ ঘুম থেকে উঠা দেখে ঘর আলোকিত, নুরানিত হয়ে গেছে, ঘর নুরানি হয়ে গেছে। নুরানি ঘর দেখা খ্রিস্টান পাদ্রীর বউ খ্রিস্টানদের উঠছে, ওঠো, কি বলে আজব খেলা দেখা যাচ্ছে। উঠা দেখতেছে 4টা সাদা রঙের পাখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা মুবারকের চারদিক দিয়ে ঘুরতেছে। খ্রিস্টান পাদ্রী সামনের দিকে যায়, পাখি তাড়াবে, কিন্তু ওই পাখির জবান থেকে আওয়াজ আসতেছে, হে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেরকে সংরক্ষণকারী ব্যক্তি, শোনো, আমরা দুনিয়ার কোন সাধারণ পাখি না, আমরা জান্নাত থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যবেক্ষণ করার জন্য, দেখার জন্য জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আনিসুজ্জামান হুজুরের লেখা শামে কারবালা কিতাবে ঘটনাটার এই অংশটা এভাবে উল্লেখ যে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনে পাকের কল্লা মুবারক দেখার জন্য এই 4টা পাখি জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব পাঠাইছেন। আবার কেউ কেউ বর্ণনা এভাবে বলছেন, এই 4টা পাখির মধ্যে একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মা ফাতেমাতুজ জাহরা, একটা ইমামে আলী মাকাম, একটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখির সূরত নিয়া ইমাম হুসাইনে পাকের শের মুবারক দেখার জন্য আগমন করছে। শাহাদাত কেন বরণ করলেন? বলে শাহাদাত বরণ করার কারণ আমার নবী বলছেন ইসলাম, আমার নবী বলেছেন ইসলামের পরিপূর্ণতা ইমাম হুসাইনে পাকের শাহাদাতের মাধ্যমে হবে। আর আশেক বলছে ইসলাম জিন্দা হোতা হে আর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। বলে হুজুর এর আগে কি জিন্দা ছিল না? ছিল, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হওয়ার সাথে সাথে ইমাম হুসাইনে পাক আমাদেরকে হুসাইনি নামাজ শিক্ষা দিয়েছে।
ওনারা জান্নাতের মধ্যে গমন করেছেন আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওনাদেরকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে। আমরা মুসলমান এদেরকে ভালোবাসি, এদের প্রেমিক আছি, আহলে বায়াতের ভালোবাসার মানুষ অনেক আছি, কিন্তু এই মাহফিলে বসে এই ওয়াজগুলা শুনে এদের ভালোবাসা প্রকাশ করেন সত্য কথা। অনেকে আছেন বাড়িতে যাইয়া ওয়াজ শোনেন আহলে বায়াতের জান্নাতে যাওয়ার জন্য, বাড়ির যা মা বাপরে বাদ দেয় না। কথা বলেন না, এমন নাই নাই? এই ওয়াজ শোনার পরে বাড়ির যায়, বাড়ির মধ্যে যে আম্মা আব্বারে জুদা করে দেয়, বাইয়ে বাইয়ে ঝগড়া লাইগা। কেন এগুলা হবে? আপনি না জান্নাতে যাওয়ার আশায় ওয়াজ মাহফিলের মধ্যে আসছেন, আহলে বায়াতের ভালোবাসা প্রকাশ করছেন, আপনি কেন এই জান্নাতের বাগান মাহফিলের মধ্য থেকে যাওয়ার পরে, আহলে বায়াতের জান্নাতে যাওয়ার ওয়াজ শোনার পরে আপনি কেন কেন বাড়ির মধ্যে যা আম্মা আব্বার কলিজায় আঘাত করেন? আল্লাহর কসম, এমন 10-15-20টা 100টা মাহফিল শুইনা বাড়িতে যাবেন, জান্নাতে যাওয়ার আহলে বায়াতের ওয়াজ শুইনা বাড়িতে যাবেন, কিন্তু যদি বাড়ির মধ্যে যায় আম্মা আব্বার ভাত না দেন, আপনি সন্তানের এমন ওয়াজ শুইনা কোনো লাভ হবে না। আমার আব্বুজিরা, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ শুনা বাড়িতে দেয়া মা বাপরে বাত না দিলে লাভ হইব নি? কি তো লাভ হইব? তাহলে বাড়ির মধ্যে যাইয়া ওয়াজ শুনছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই মা বাপেরও আগে খুশি করেন। ওই আম্মা আব্বারে জুদা করে দিছেন যারা যারা বাড়িতে যায় মাফসান, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আম্মা আব্বারে আলাদা করে দেয়, জুদা করে দেয়, কি লাভ হবে? আপনি দুনিয়ার এত সুন্দর ওয়াজ মাহফিল শুইনা নামাজ পড়িনা যদি আপনি আপনার কলিজার টুকরা আম্মা আব্বারে আঘাত দিয়ে রাখেন, আপনারা যদি কেউ আম্মা আব্বারে জুদা করে দিয়ে থাকেন, আম্মা আব্বার খাবার নিয়ে বাড়ির মধ্যে বিচার বসায়, 4 ভাই 1 সপ্তাহ করে 4 সপ্তাহ ভাত খাওয়াইবো, 1 সপ্তাহ ভাত খাওয়ানোর পরে 8 দিনের দিন মা বাবা যদি তাদের ঘরের মধ্যে যায়, চোখে ইশারা দিয়া কয় আজকে কে আমার ঘরে খানা নিয়ে জন্য করে খানা। এমন 10টা মাহফিল করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যদি এমন এই আহলে বায়াতের ওয়াজ শুনছেন, নামাজের ওয়াজ শুনছেন, যত রকমের ওয়াজ শুনুন, কিন্তু এই বাড়ির যে যদি মা বাপরে ভাত না দেন, আলাদা করে দেন, জুদা জুদা খাওয়ান, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। আছে না জুদা করে দিছে মা বাপরে? আপনার মা বাপ জুদা খাবে কেন? কি জন্য জুদা খাবে? আপনি এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পা গুলাতে ধরে বলবেন, মা ও আব্বা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, জুদা করে দিছি, আমার 3-4 ভাই আপনার ভাত খাওয়া কান না খাওয়া, আব্বা এখন থেকে আমি ফুতের ঘরে ভাত খাইবেন, আমি শুটকি দিয়ে খাইলে আপনি শুটকি দিয়ে খাইবেন, আমি মুরগি দিয়ে খাইলে আপনি মুরগি দিয়ে খাইবেন, আমার ভাইরা আপনার খাওয়া কান না খাওয়া। আর জুদা করার চাইতে মা বাপ যখন যার ঘরে মন চায় ওই ঘরে খাবে। আপনি যদি আপনার মা বাপরে খাওয়াই না হন, আপনার ঘরের তরকারি যা আছে এখান থেকে একটা বাটি ছোট্ট করে নিয়ে মা বাপের পাতে দিবেন, কারণ মা বাপ বুড়া হওয়ার পরে এদের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কখন কি খাইতে মন চায় মা বাপ নিজেও বলে না, সন্তানকে ডরে বলে না। আর আল্লাহর নবী কয় এটা কিয়ামতের আলামত, সন্তানকে মা বাবা কিয়ামতের পূর্বে ভয় পাবে, ডরে কয় না, কারণ ফুতের কামাই খা, যদি কোনো কথা বললে ফুতের মনে কষ্ট যায়, যদি ধমক দেয়। আল্লাহ নবী বলছে এটা কিয়ামতের আলামত। মা বাবা সন্তানকে ভয় পাবে। আমি 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 নিজে, আমার মা আমার আব্বা আমার ডাক দিয়ে কয়েছে, রে ছোট ভাইরা ডাক্তার দেখার লাগবে, টিয়া দিয়া যাস। আমি এটা আগের দিন শুনছি। আমার মা, আমি মাহফিলে বাইরে অনেক সময় আমার কইছে, আমার ড্রয়ারের চাবি আমার মার কাছে এখন, আমার ব্যাংকের অ্যাকাউন্ট আমার মার নামে এখন। আমার মা আমার যখন বলছে তারা তো ডাক্তার দেয় তো টিয়া দিস, আমি উল্টে শুধু উত্তর দিছি আমার কাছে টাকা খুঁজছেন না, না দেওয়ার জন্য বলি। আমি কই সামনে আমার কাছে টাকা খুঁজলে আমার কাছে শরম লাগে, আমার মা কেন আমার কাছে আব্বারে টাকা খুঁজবো? আমি কইছি চাবি আপনার কাছে, যা লাগে এখান থেকে নিয়ে খরচ করুন।
আপনার এই টাকা পয়সা কেউ দুনিয়াতে পড়ে থাকবে, আপনি মরার পরে কেউ ব্যবহার করতে পারবে না। আপনার সম্পদ দিয়ে কোনো লাভ নাই যদি আপনি সম্পদ আপনি আপনার মা বাবার পেছনে না খরচ করতে পারেন। যেদিন হাদিস শরীফ দেখছি যে সংসারের জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য 1 দিরহাম খরচ করা বিভিন্ন জায়গায় দান সদকা করার চাইতে বেশি সওয়াব, যেদিন পড়ছি এরপর থেকে সংসারের খরচ ডাবল করে দিছি। আর আপনি আপনার মা বাবার জন্য টাকা খরচ করতে চান, যদি কেউ আলাদা করে দিয়ে থাকেন জুদা দেন, আপনার পা গুলো আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা দিয়ে আপনার পাটা পরিষ্কার করে দিই। আজকে এখান থেকে বাড়ির যে আম্মা আব্বার পাউডি ধরে করবেন, মা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, আব্বা আমারে মাফ করে দেন। পাও ছেড়েন না ততক্ষণ যতক্ষণ মা বাপ নিজ মুখ দিয়ে বলছে যে মাফ করে দিস। যতক্ষণ মা বাপ নিজ মুখে বলছে মাফ করে দিস, ততক্ষণ পর্যন্ত মা বাবার কলিজার টুকরা সন্তান মা বাবার পাও ততক্ষণ পর্যন্ত ছাড়বা না যতক্ষণ পর্যন্ত মা বাবা নিজ মুখে বলেছে তোমাকে মাফ করে দিছি, ততক্ষণ পাও ছাড়বা না। অনেকে মাহফিলের মধ্যে বসেছে, বাবা বলে হুজুর হ্যাঁ আমি আমার মা বাবার কাছে মাপ চাইবো, দূরের কথা 2 আম্মা আব্বার পা ধরে সালাম করি না। আর আল্লাহ নবী কয়ে শুধু সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুম্বন করবা। এ সন্তান আপনি আপনার মা বাবার কদমে চুম্বন করেন কিনা এটা আপনি জানেন? আল্লাহর নবী কয় আম্মা আব্বার কদমে চুম্বন করলা তো আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। এরপরে আর মাহফিলের মধ্যে আমি জানি না 5-10 জন লোক পাওয়া যাবে কিনা আম্মা আব্বার কদমের মধ্যে চুম্বন করেছে। আর আল্লাহর নবী কয় আম্মা আব্বার কদমে চুম্বন করলা তো জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। সন্তানের দল আজকের জান্নাতের বাগানে যারা বসছেন, মা বাবার সাথে অন্যায় করেন আর না করেন, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পা ধরে ধরে মাপ চাইবেন। যদি মাপ না চাইতে পারেন সন্তান, তাহলে আপনি আপনার মা বাবার কাছে উৎকৃষ্ট সন্তান হইতে পারবেন না। অনেকে বলে হুজুর আমার মা বাবা আমাকে লাখ লাখ টাকা কোটি টাকা খরচ করে পড়ালেখা করাইছে, আম্মা আব্বা মানুষ বানাইছে, সম্পদ দিয়া গেছে, আজকে আমার মা বাবা অন্ধকার কবরে, ওই আম্মা আব্বা অন্ধকার কবরে, আল্লাহ আযাবে রাখছেন না জান্নাতে রাখছেন আপনি জানেন না। আজকে এত সুন্দর জান্নাতের বাগান, হাজা জামে মসজিদের মাহফিল, এই মাহফিলের মধ্যে আপনারা যারা আসছেন